মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। দুলারামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন প্রধান অতিথি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আধুনিকতার ভিড়ে যখন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, ঠিক তখনই বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামে দেখা গেল এক ভিন্ন উন্মাদনা। শনিবার বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাডুডু প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই দেখতে মাঠে ঢল নামে হাজারো ক্রীড়ামোদীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলারামপুর গ্রামের কৃতি সন্তান ও বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব সালে মুসা এবং উপজেলা কৃষক দলের সভাপতি ওয়াসাউদ্দিন মেহেদী। এছাড়াও উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি মুজিবুর রহমান সহ উপজেলা ছাত্রদল যুবদলের অসংখ্য নেতাকর্মী ঐতিহ্যবাহী হাডুডু খেলাটি উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন। ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের কথা তুলে ধরেন তিনি। শুধু হাডুডু নয়, আগামীতে ফুটবল, ক্রিকেট সহ মা বোনদের নির্মল বিনোদনের জন্য বিভিন্ন গ্রামীণ খেলাধুলার প্রসার ঘটাতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। দীর্ঘদিন পর এমন আয়োজনে উচ্ছ্বসিত স্থানীয়রা। স্টাফ রিপোর্টার আতিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, দৈনিক প্রবাহ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। দুলারামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য এখানে উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসা ভাই, আর উপস্থিত রয়েছেন আমার সাথে বাঞ্ছারামপুর পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সালে মুসা ভাই ও অত্র খেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুলারামপুরের কৃতি সন্তান যুব সমাজের অহংকার জনাব আবুল হোসেন। আমি আজকের এই খেলাটিকে, যেহেতু বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী খেলায় কাবাডি খেলা, এই জাতীয় খেলাটিকে এই দুলারামপুরের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য দুলারামপুরের যুব সমাজ, বিশেষ করে আবুল হোসেনকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যুব সমাজকে আগামী দিনের জন্য তৈরি করতে হলে, মাদকমুক্ত যুব সমাজ গঠন করতে হলে, এলাকাবাসীর উন্নয়ন করতে হলে, আগামী দিনে বাঞ্ছারামপুরকে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই আজকের এই খেলাধুলাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছেন। সেজন্য উনি প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বাঞ্ছারামপুরে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের যে কর্মশালা, সেটি খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে এবং নাম নেওয়া হচ্ছে কোথায় আমরা সেই খেলাটিকে, স্টেডিয়ামটিকে রূপান্তর করব এবং ভবিষ্যতে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের মাঠকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে। তো আমি আশা ব্যক্ত করব আজকের এখানে যে ফাইনাল খেলাটি হবে, ঠিক এভাবে ভবিষ্যতেও অন্যান্য খেলাধুলায় ফুটবল, ক্রিকেট, সাঁতার, গোল্লাছুট সহ দাঁড়িয়াবান্ধা খেলা সহ, বৌসি খেলা সহ এরকম খেলার আয়োজন করবে যুব সমাজ। আমাদের মা বোনদের জন্য পাতিল ভাঙ্গা খেলা আছে, চেয়ার খেলা আছে, এগুলো আয়োজন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। তা আমি কথা বক্তব্য বাড়াচ্ছি না, আমি আজকের খেলার এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ওকে।
থ্যাংক ইউ না ভাই সিদ্ধান্ত যাতে ইয়া হয় আপনার জি থ্যাংক ইউ চলেন প্রাণ ফিরে পেল অর্থাৎ আগে একজন ছিল